সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। কারণ আজকে 22 তারিখ, বাজেট পেশ হয়েছে। বাজেট পেশে কিন্তু যা যা বলা হয়েছিল অনেক কিছু হয়নি। যেরকম 5 লক্ষের যে অস্থায়ী কর্মীরা ছিল তাদের অনেকের বেতন বাড়েনি, যেমন ভিআরপি, তারপরে এখানে বিএসকে কেন্দ্র থেকে যারা রয়েছেন এবং যারা পৌরসভা এলাকায় কাজ করেন তাদের কিন্তু বেতন বাড়ানো হয়নি। এখানে শুধুমাত্র বেতন বাড়ানো হয়েছে হলো যারা অঙ্গনারী আশাকর্মী, অঙ্গনারী হেল্পার, তাদের বেতন বাড়ানো হয়েছে এবং সিভিক ভলান্টিয়ার, এনভিএফ, গ্রিন পুলিশ, ভিলেজ পুলিশ, এদের বেতন বাড়ানো হয়েছে। কিন্তু বিষয়টা হলো অনেক নিয়ম কানুন মেনে কিন্তু এই বেতন বাড়ানো হয়েছে। ভবিষ্যতে আরো বাড়তে পারে, কারণ পে কমিশন আসতে চলেছে কিছুদিনের মধ্যে, কিছু মাস পরে পে কমিশন হবে, সেখানে কিন্তু আরো কিন্তু টাকা বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে সরকার এখনো গঠিত হয়নি এবং তারা যে উৎস ইনকাম করবে সেই প্রসেস এখনো শুরু হয়নি, তাও তারা কিন্তু এখানে বেতন বাড়িয়েছে। কাদের কাদের বেতন বাড়িয়েছে এবং কি কি করতে হবে এবং কি একটা ওয়ার্নিং দিয়েছে অনেকের চাকরির জন্য, আমি সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকো। যেহেতু শুভেন্দু অধিকারী আরেকটা ঘোষণা করেছে সিভিক ভলেন্টিয়ার, এনভিএফদের নিয়ে, হোমগার্ডদের নিয়ে, সে নিয়েও কিন্তু ভালোভাবে আমি আপনাদের আলোচনা করব। ভিডিওর সাথে থাকুন, আমি পুরো বিস্তারিতভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনি যদি বুঝেন তাহলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবেন চ্যানেলটিকে, বা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং ভিডিওটি শেয়ার করবেন। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখো, পশ্চিমবঙ্গে আশাকর্মী, এনভিএফ, হোমগার্ড, গ্রিন পুলিশ, সিভিক ভলেন্টিয়ার বেতন বৃদ্ধি হয়েছে। এরাই কিন্তু হাইলাইটে চলছিল এবং এদের নিয়ে কিন্তু বড় মেতাবত চলছিল। দেখুন, সেখানে সিভিল ডিফেন্সদেরও বেতন বাড়ানো হয়েছে। মানে সিভিল ডিফেন্স মোটমাট 10টা কাজ পেত, সেখানে 20টা কাজ দেওয়া হয়েছে এবং প্রতিদিন 700 টাকা করে সিভিল ডিফেন্সে দেওয়া হয়। সিভিল ডিফেন্স হলো এসডিও দপ্তর থেকে কাজ করে এবং এই সমস্ত যে সমস্ত আছে আশাকর্মী বাদ দিয়ে এরা কিন্তু সব পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে। দেখো, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করা হয়েছে। আশাকর্মী, এনভিএফ, হোমগার্ড, গ্রিন পুলিশ, সিভিক ভলেন্টিয়ার মাসিক ভাতা বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে রাজ্যের লাখাধিক কর্মী ও তাদের পরিবার সরাসরি উপকৃত হবেন, অবশ্যই হবেন। এবং যারা এনভিএফ, হোমগার্ড, এদের কিন্তু একটা দেখতে হবে, কারণ এটা ডিও পাবে। মানে সরাসরি তারা যে 18,000 টাকা পেত তারা 26,000 টাকা পাবে ডিএ নিয়ে এবং বেতন যেটা বেড়েছে সেটা নিয়ে। দেখো, সিভিক ভলেন্টিয়ার পেত 10,000 টাকা, এখন 2,000 টাকা হয়ে এখন 12,000 টাকা করে পাবে মাসে। ঠিক আছে। হোমগার্ড, এনভিএফ, গ্রিন পুলিশ এরা কিন্তু বেতন পাচ্ছিল এবং খুবই ভালো বেতন পেত, কিন্তু তাদেরও কিন্তু 2,000 টাকা বেতন বৃদ্ধি করা হয়েছে এবং দীর্ঘদিনের দাবিতে এই বেতনটা বাড়ানো হয়েছে। এবং এই বেতন বাড়ানোর পরে শুভেন্দু অধিকারী এটাও ঘোষণা করেছে যে স্বচ্ছতা আনতে সিভিক ভলেন্টিয়ারে, হোমগার্ডে যারা রয়েছে, অনেক পার্টির ক্যাডেট রয়েছেন, তাদেরকে ছাঁটাই করা হবে এবং সেখানে ছাঁটাই করে এবং যাদের কাছে বৈধ ডকুমেন্ট নেই, যারা যারা এখানে আবেদন করে কাজ করছেন বৈধ ডকুমেন্ট নিয়ে এবং তাদের পরিচয়পত্র ঠিকঠাক নেই, তাদেরকে কিন্তু এখানে হতে পারে ছাঁটাই করে হতে পারে, বা তাদের ওয়ার্নিং দেওয়া হতে পারে, বা তাদের ভেরিফিকেশনের জন্য থানাতে ডাক দিতে পারে। এটা রয়েছে মূল কারণ। তিনি কিন্তু ওপেনলি বলে দিয়েছে, তার জন্য কিন্তু 2,000 টাকা শুধুমাত্র বেড়েছে। হয়তো তাদেরও 5,000 টাকা বেরোতো, কারণ সব ডিপার্টমেন্টে 5,000 টাকা করে বেড়েছে, শুধুমাত্র পুলিশ ডিপার্টমেন্টে 2,000 টাকা বেড়েছে। তিনি কিন্তু সেই প্রেক্ষাপটে বা তিনি কিন্তু সেই রাগে কিন্তু 2,000 টাকা বাড়িয়েছে, কারণ স্বচ্ছতা আনতে কিন্তু সিভিক ভলেন্টিয়ারতে ভেরিফিকেশন অনুযায়ী তাদের যে সমস্ত, তিনি ডাইরেক্টলি বলেছে যে তাদের কোয়ালিফিকেশন নেই, তাদের শরীরের মেজারমেন্ট নেই এবং অনেকের ভুয়ো জন্ম স্থান বা জন্ম সার্টিফিকেট রয়েছে, সেই নিয়ে কিন্তু বড় সিদ্ধান্ত উঠে এসছে। পে কমিশনের পরে হয়তো পারে সিভিক ভলেন্টিয়ার সাথে যারা ডিপার্টমেন্টের কাছে তাদের বেতন আরো বাড়তে পারে। পে কমিশনে যখন আসবে সেদিকে কিন্তু মাথা রাখতে হবে আপনাদেরকে। এখানেই শেষ নয়, ভিআরপিদের বেতন বাড়তে পারে পে কমিশন আসলে, এবং যারা বিএসকে কেন্দ্রে কাজ করছে, ঠিক আছে, সেখানেও কিন্তু টাকা বাড়তে পারে। এবং যারা পৌরসভা এলাকায় কাজ করছে, মানে পৌরসভায় ছোট ছোট কাজ করছে, তাদেরকে কিন্তু এখানে বাড়তে পারে টাকা। কিন্তু এখানে শেষ নয়, কারণ শুধুমাত্র পে কমিশন হিসাবে গ্রেড পে এবং কোনো অ্যালাউন্স পায় না সিভিক ভলেন্টিয়ার, তা সত্ত্বেও 12,000 টাকা মাইনে পায়। কিন্তু তিনি আগে বলেছিল যে সমকাজ সমবেতন, কিন্তু এখন সেটা হলো না। যাই হোক, তার রীতি, তার রায় কেমন সেটা তিনি জানেন। ঠিক আছে। আইন শৃঙ্খলা বজায় রেখে ভূমিকা পালন করেন সিভিক ভলেন্টিয়ার, সেই অনুযায়ী বেতন তাদের কম এবং তাদের অনেক ক্ষোভ রয়েছে মনে, যে তাদের বেতনটা অনেকটাই কম। আশাকর্মীরা তারা কিন্তু বেতন ভালো পাচ্ছে, 5,000 থেকে 5,500 টাকা বেড়েছে, তাদেরও কিন্তু তারা আনন্দিত আছে, কারণ যেখানে তাদের 4,500 টাকা 8,000 টাকা বেতন ছিল, সেখানে 5,000 টাকা বেড়েছে। তারা যেটা দাবি করেছিল সেই দাবি অনুযায়ী কিন্তু তারা বেতনটা পাচ্ছে। এটা খুব একটা ভালো নিয়ম। তো এইখানে যে বিষয়টা সেটা হলো, আজকের এই ভিডিওতে আমরা বলতে চাইছি যে যারা মনে করুন অস্থায়ী কাজ করছেন তাদের জন্য দেখা হবে, একটু ওয়েট করতে হবে কয়েকটা মাস, কারণ পে কমিশন যখন আবার আলোচনা হবে তখন কিন্তু এদের বেতন বাড়াতে পারে। এখানেই শেষ নয়, এখানে শুধুমাত্র বাজেট পেশ করা হয়েছে, কারণ বাজেট পেশ করা হয় সবসময় এরকম ভাবেই, কিন্তু তাদের বেতন বাড়ার চেষ্টায় রয়েছে এবং সরকার কিছুটা তো কিছু হলেই করবে। এখন এইটুকুই। আজকে যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুর সাথে শেয়ার করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে। ধন্যবাদ।